কমল স্যারকে প্রিয় শিক্ষার্থী, আজও আমি তোমাদের উৎপাদকের বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। এ নিয়ে আমার 3টি পর্ব চলবে। উৎপাদকগুলো আমরা সাধারণত খুব কম করেছি বিদায় উৎপাদকগুলো আগে দিয়েছি, কারণ A+ বা 90 মার্ক পেতে হলে উৎপাদকটার বিশেষ প্রয়োজন। আমি বোর্ডে অলরেডি তোমাদের জন্য কতগুলো প্রশ্ন নিয়েছি, সেই প্রশ্নগুলো নিয়ে এখন আমি আলোকপাত করব। এসো আমরা বোর্ডে যাচ্ছি। বোর্ডের অঙ্কগুলোর মধ্যে কি ছিল? হাফ এক্স স্কোয়ার প্লাস 7/6x প্লাস 1/3। এখন এটা ভগ্নাংশের অঙ্ক। তো ভগ্নাংশের অঙ্কের মধ্যে আমি একটা অবজেক্টিভের মধ্যে তোমাদেরকে দেখিয়েছিলাম 2, 6, 3 এর লসাগু কত হবে। সেটা হচ্ছে 2 দ্বারা 6কে ভাগ দাও তাহলে 2 বার, 3 দ্বারাও 6কে ভাগ দাও তাহলে 3 বার, তাহলে লসাগু হবে 6। 6 যদি লসাগু হয় তাহলে 1/6 যদি আমরা নেই, 2 দ্বারা ভাগ করলে 3x² প্লাস 6 দ্বারা যদি ভাগ করি তাহলে হবে 7x প্লাস 3 দ্বারা ভাগ করলে 3 দুগুণ 6। শেষ। অনেক শিক্ষার্থী বন্ধু আছে আমার যারা ভগ্নাংশ দেখলে একটু আতঙ্কিত হয়। আতঙ্কিত হওয়ার কিছু নেই। এই আতঙ্কিত অর্থাৎ ভগ্নাংশের যে অংশটুকু, নিচের অংশটুকু লসাগু করে লসাগুর নিয়ম তো আমি দেখে দিলাম যে কিভাবে লসাগু করতে হয়। তো 1/6 যদি আমরা নেই, তারপর অঙ্কটা তো সহজ। স্বাভাবিকভাবে যদি আমরা 3 দুগুণ 6, 6 একে 6, 6x প্লাস x প্লাস 2, 1/6 3x x প্লাস 2, কোনো কিছু যদি কমন না থাকে তবে 1 কমন, x প্লাস 2, তাহলে 1/6 x প্লাস 2 3x প্লাস 1। আনসার। খুব ইজিলি তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে। মাথাটাকে ঠান্ডা রাখতে হবে। এটা আমাদের কাজের মধ্যে ছিল। আমি তোমাদেরকে একটা কথা বলবো, যেহেতু শর্ট সিলেবাস সেহেতু আমাদেরকে উদাহরণ এবং কাজগুলা খুঁটিনাটি করতে হবে, যেগুলা একটু কষ্টদায়ক। আমি সেই অঙ্কগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি। এসব পরবর্তী অঙ্কটা কি ছিল? আমার পরবর্তী অঙ্কটা ছিল x³ প্লাস 6x² প্লাস 11xy² প্লাস 6y³ দুভাবে আমি এই অঙ্কটা করতে পারবো। প্রথম কথাটা হচ্ছে, আমি যদি x³ লিখি, x³ প্লাস 3 ইন্টু x² 3 দ্বারা এটাকে ভাগ করলে 2 হবে, তাহলে ইন্টু 2y প্লাস 3 ইন্টু a ইন্টু b, যেহেতু 2y এসে 2y হোল কিউব, 2y হোল স্কোয়ার, 2y হোল স্কোয়ার প্লাস b কিউব, 2y হোল কিউব। এখন আমাকে দেখতে হবে যে আমার সব কিছু বলছে কিনা। x³ 3 দুগুণ 6, 6x²y 2 দুগুণ 4, 3 4 12, আমার আছে 11, তবে একটা বেশি এনেছি, যেটা বেশি এনেছি সেটা বিয়োগ। এখানে 8, আমার আছে কত? 6, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, তাহলে আমার এখানে 2y³ বেশি এসেছে। যেটা বেশি এসেছে সেটা আমি বাদ দিয়ে দেব। এই পর্যন্ত আমার একটা সূত্র হয়, সে সূত্রটা হচ্ছে আমার কি? সে সূত্রটা হচ্ছে x প্লাস 2y হোল কিউব, x প্লাস 2y হোল কিউব, x প্লাস 2y হোল কিউব। এখান থেকে যদি আমি y² কমন নিই, তাহলে আমার থাকবে x মাইনাসে প্লাস 2y। এখন আমার একটা জিনিস লক্ষ্য করতে হবে যে এই মাইনাসের আগে এ একটা পদ আর মাইনাসের পদ এ একটা জিনিস, তাহলে আমার কি কমন যাচ্ছে? আমার কমন যাচ্ছে x প্লাস 2y,
এক্স প্লাস টু ওয়াই যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকবে এক্স প্লাস টু ওয়াই হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখানে যাই আবার আমার সূত্র দাঁড়ালো কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একবার যোগ একবার বিয়োগ, একবার যোগ একবার বিয়োগ। এক্স প্লাস টু ওয়াই প্রথমটা বসে যাবে, তারপরে একটা এক্স প্লাস টু ওয়াই প্লাস ওয়াই, এক্স প্লাস টু ওয়াই মাইনাস ওয়াই সমান এক্স প্লাস টু ওয়াই, এক্স প্লাস থ্রি ওয়াই, আর এখানে হবে এক্স প্লাস ওয়াই। সাজিয়ে যদি লিখি এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস টু ওয়াই, এক্স প্লাস থ্রি ওয়াই। আনসার আনসার। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা 2 নম্বর অঙ্কটা আমার বুঝতে পেরেছ। যদি তোমরা বুঝে থাকো তাহলে আমরা 3 নম্বর অঙ্কে যাব। 3 নম্বর অঙ্কটা আমার কি? 3 নম্বর অঙ্কটা হচ্ছে আমি এখানে নিয়েছি a স্কোয়ার মাইনাস 1 প্লাস টোয়াইস বি মাইনাস বি স্কোয়ার। খুব হালকা একটা অঙ্ক, কিন্তু আমরা এটাকে সাজিয়ে নিতে হবে। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস টোয়াইস বি মাইনাস 1 সমান a স্কোয়ার, এখানে যদি মাইনাস কমন নেই মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার মাইনাস টোয়াইস বি প্লাস 1 সমান a স্কোয়ার মাইনাস বি মাইনাস 1 হোল স্কোয়ার। দ্বিতীয় রাশিটা যদি 2 পদ বিশিষ্ট হয় তাহলে এই যে দ্বিতীয় রাশিটা 2 পদ বিশিষ্ট যদি হয়, তবে আমি তোমাদেরকে বলবো সাধারণ ছাত্রছাত্রী যারা ভালো ছাত্র তারা এক লাইনে করে ফেলতে পারবে, যারা একটু সাধারণ তারা দ্বিতীয় বন্ধনী দিয়ে করলে তখন আর তোমার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। না হলে নৌকা অর্থাৎ তরি কূলে এসে ডুবে যাওয়ার মতো অবস্থা হবে। তরি কূলে এসে বা নিকেট তীরে এসে কি হবে? ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। a প্লাস বি মাইনাস 1 আর এখানে হবে a মাইনাস বি মাইনাসে মাইনাসে প্লাস 1। আনসার। এই যে প্রসেস, এই প্রসেসটা এই লাইনটা না করলেও চলবে, এই লাইনটাতে চলে আসা যাবে, এখান থেকে এখানে আসা যাবে। কিন্তু সাধারণ ছাত্রছাত্রীরা এই মাইনাসটাকে প্লাস নাও করতে পারে। যদি মাইনাসটাকে প্লাস না করে তাহলে আনসারটা মিলবে না, আর আনসার না মিললে তখন মার্কটা দেবে না। যাই হোক, আমরা 4 নম্বর অঙ্কে যাব। 4 নম্বর অঙ্কটা আমার কি ছিল সেটা আমরা দেখব। 4 নম্বর অঙ্কটা আমি নিয়েছি এখানে 8 মাইনাস a কিউব প্লাস থ্রাইস a স্কোয়ার বি মাইনাস থ্রাইস a বি স্কোয়ার প্লাস বি কিউব। একটা জিনিস লক্ষ্য করলে বুঝবে যে এ বি এর সম্পর্ক শুধু এটুকু জায়গায় এ বি এর সম্পর্ক। তো এটুকু জায়গাকে যদি আমরা এক বন্ধনীর ভিতরে নিয়ে যাই তাহলে কি রকম দাঁড়ায়? মাইনাস কমন, যেহেতু বন্ধনী শুরু করলে পরবর্তী চিহ্নগুলো পরিবর্তন হয়, প্লাসটা মাইনাস হবে, মাইনাসটা প্লাস হবে। এই মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস সমান 2 কিউব মাইনাস a মাইনাস বি হোল কিউব। আমি বলবো সাধারণ ছাত্রছাত্রীরা বন্ধনী দিয়ে অঙ্কটা করলে ভালো হবে। a কিউব মাইনাস বি কিউবের সূত্র a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস ab, a ইন্টু বি প্লাস বি স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার সমান 2 মাইনাস a মাইনাসে মাইনাসে প্লাস বি 4 প্লাস 2a মাইনাস 2b প্লাস a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। কারণ এই a মাইনাস বিটাকে ভাঙালে এটা পাওয়া যাবে। সাজিয়ে যদি আমরা লিখি তাহলে প্রথম অংশ ঠিক রেখে
পরবর্তী অংশটার মধ্যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2a মাইনাস 2b প্লাস 4 আনসার। খুব স্মুথলি তুমি অঙ্ক করতে পারবে, সহজেই করতে পারবা, শুধু তোমাকে একটু লক্ষ্য রাখতে হবে যে আমি কার সাথে কাকে মেলাবো। এভাবে যদি তুমি মিলিয়ে নিতে পারো তাহলে অঙ্ক তোমার কাছে খুব সহজ হয়ে যাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আসো আমরা 5 নম্বর অঙ্কটা করব। 5 নম্বরের মতো অঙ্ক আমি প্রথম দিনেই একটু আলোকপাত করেছি, সেটা প্লাস ছিল, কিন্তু এখনকার যে অঙ্কটা আছে সেটা মাইনাস আছে। সেটা কি আছে? আমার মাইনাস আছে। যেমন এখানে আছে x মাইনাস 1, x মাইনাস 3, x মাইনাস 5, x মাইনাস 7, মাইনাস 65। আমি তোমাদেরকে বলেছি এগুলো সব গুণ। তো গুণের মধ্যে যেগুলো ধ্রুবক সংখ্যা আছে সেগুলোকে আমরা যদি যোগ করি 1, 3, 5, 7 সমান মাইনাস 16 ভাগ 2 সমান মাইনাস 8। 8 করতে হবে। এখন 8 কোথায় কোথায় হয়? 1 আর 7 8 হয়, 5 আর 3 8 হয়। 1 আর 7 7 আর 1 8 আর 5 আর 3 8। তাহলে আমরা যদি এটাকে এইভাবে নেই x মাইনাস 1 ইন্টু x মাইনাস 7, x মাইনাস 3 ইন্টু x মাইনাস 5 মাইনাস 65। আমি পূর্ব আরেকটা সূত্র নিয়ে তোমাদের আলোচনা করেছিলাম, সেই সূত্রটা ছিল x মাইনাস a x মাইনাস b প্লাস এইটা পড়েছ x স্কোয়ার মাইনাস a প্লাস b ইন্টু x প্লাস ab। আমি সেই সূত্রে চলে যাব। সেই সূত্রে যদি যাই তাহলে আমার এখানে হবে x স্কোয়ার মাইনাস 7 আর 1 8 x মাইনাসে মাইনাসে প্লাস 7, x স্কোয়ার মাইনাস 8x মাইনাসে মাইনাসে প্লাস 15 মাইনাস 65। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে বন্ধনী এর ভিতরে আছে x স্কোয়ার মাইনাস 8x, এখানেও আছে x স্কোয়ার মাইনাস 8x। যদি আমি এখানে এই রাশিটাকে a ধরি a প্লাস 7 আর এই রাশিটাকে তখন a ধরতে হইব a প্লাস 15 মাইনাস 65। সাইড নোট দিতে হবে x স্কোয়ার মাইনাস 8x ইজ ইকুয়াল টু a ধরি অঙ্কের পর্যায়ে চলে আসলাম আমরা। এখন আর আমাদের জন্য অঙ্ক কষ্টকর নয়। এখন আবার দাঁড়াইলো কি x প্লাস a x প্লাস b দুটোর ইনটু, তাহলে x প্লাস a ইনটু x প্লাস b সূত্র x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab প্লাস ab। তাহলে আমরা এখানে লিখতে পারবো x a স্কয়ার 15 এর সাথে 22 22a প্লাস 7 15 105 বিয়োগ 65 সমান a স্কয়ার প্লাস 22a প্লাস 40 20 দুগুণে 40 20a প্লাস 2a প্লাস 40। a যদি আমরা কমন নেই a প্লাস 20 প্লাস 2 কমন নিলে a প্লাস 20 সমান a প্লাস 20 a প্লাস 2। মান বসাও x স্কয়ার মাইনাস 8x প্লাস 20 x স্কয়ার মাইনাস 8x প্লাস 20 x স্কয়ার মাইনাস 8x প্লাস 2। মান বসিয়ে এখন আমাকে খেয়াল করতে হবে এখানের মধ্যে আর আমার কোনো উৎপাদক যায় কিনা। 10 দুগুণা 20, যদি এটা মাইনাস থাকতো তাহলে এখানে আবারও আমার ফ্যাক্টরাইজ করতে হতো। 4 + 20 হবে না, এখানে তো হওয়ার প্রশ্নই নেই, তাহলে আমার এখানেই আনসার। আশা করি তোমরা আমার কৌশলটা বুঝতে পেরেছো। কৌশলটা মানে কি, ধ্রুবক সংখ্যাগুলোকে যোগ করে নিয়ে
2 দ্বারা ভাগ। তারপরে দেখবে যে কার সাথে কার মিল হয়। যেমন এখানে 16 এসেছে, 16 এর অর্ধেক হচ্ছে 8, তাহলে 7 আর 1 8 আর 5 3 8। আমি সেভাবে নিয়ে গুণ করার পর উভয় গুণফলের মধ্যে x² - 8x টা কমন আছে। এই x² - 8x টাকে a ধরলে a + 7 a + 15 - 65 ইজি। লাস্ট বার আরেকটা অঙ্ক আছে, সেই অঙ্কটা করে আমি আজকের মতো ক্লাস এখানেই শেষ করব। আগামী দিন আরো একটা উৎপাদকের ক্লাস আমি তোমাদের জন্য নিয়ে আসব। তারপর উৎপাদকের চ্যাপ্টার বন্ধ করব, তারপর উৎপাদকের চ্যাপ্টার আমি শেষ করব। 2x³ - 3x² + 3x - 1। এই 2x³ টাকে যদি বিশ্লেষণ করি, x³ + x³ x³ + x³ - 3x² + 3x - 1। এখন দেখো এই x³ টাকে যদি আলাদা রাখি আর ax³ টাকে যদি এদের ভিতরে ঢুকিয়ে দিই, তাহলে এখানে একটা সূত্র দাঁড়াবে। এখানে একটি সূত্র দাঁড়াবে। সেই সূত্রটা কি হলো? x³ + x - 1 হোল কিউব। এখন a³ + b³ এর সূত্র, উৎপাদকের ক্ষেত্রে a³ + b³ এর সূত্র a + b * a² - ab + b²। সূত্রটা তোমাদেরকে কবুতর যেমন ডাকে তেমনি ভাবে সূত্রটা দুই মুখের মাঝে, দুই ঠোঁটের মাঝে তোমার অনর্গল বাজতে থাকবে। যে যত বেশি বাজাবে তার তত বেশি সহজ হবে বলে আমার বিশ্বাস। x + x - 1 into x² - x into x - 1 plus x - 1 whole square সমান 2x - 1 x² minus x² মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস x। আর এখানে এটাকে সূত্রে ভাঙালে হবে প্লাস x² minus 2x plus 1 সমান 2x minus 1। এই x² বাদ যাবে, তাহলে কি থাকবে? x² minus x plus 1। আনসার শেষ হয়ে গেল, অঙ্ক শেষ হয়ে গেল। কিন্তু আমরা অনেক সময় এই অঙ্কগুলো নিয়ে খুব একটা মাথা ঘামাই না। মাথা না ঘামাতে বা অঙ্কগুলা স্কুলে বলো কোচিংয়ে বলো খুব বেশি চর্চা করানো হয়নি। দুই একটা হাতের সামনে এসেছে বা টেস্ট পেপারের প্রথমে ছিল, সেই অঙ্কগুলোই শুধু আমাদেরকে দেখানো হয়েছে, আমাদেরকে পড়ানো হয়েছে। আমি তাই যেন কোনো শিক্ষার্থীর কোনো অসুবিধা না হয় এই জন্য সমস্ত অঙ্ক বেছে বেছে, যেগুলাতে সাধারণ ছাত্রছাত্রী হইতে বা ভালো ছাত্রদের অনেক সময় সমস্যা হতে পারে, সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করেছি। আর একটি মাত্র আমার আজকে 3টি পর্ব গিয়েছে উৎপাদক বিশ্লেষণের মধ্যে, আর একটি পর্ব রয়েছে, সেই পর্বটা আমি কালকে করে শেষ করব। তারপর আমি ত্রিকোণমিতিতে যাব। ত্রিকোণমিতিতেও গুরুত্বপূর্ণ অঙ্কগুলো করিয়ে সৃজনশীল সমন্বিত সৃজনশীল করাবো, যেটা তোমাদের জন্য খুব বেশি উপকারে আসবে। প্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি দেখবে, সাবস্ক্রাইব যদি করে না থাকো তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের মতামত জানাবে। সবার সুন্দর সুস্থ সুশৃঙ্খল জীবনের সঙ্গে উদ্ভাসিত আলোকিত জীবন কামনা করে আমি এখানেই শেষ করছি। ভালো থেকো।